বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন কোথায়, যুক্তরাষ্ট্র নাকি চীন? একসময় যে যুক্তরাষ্ট্র অন্য দেশকে সতর্ক করত, আজ সেই যুক্তরাষ্ট্রকেই প্রকাশ্যে সংযত হওয়ার বার্তা দিচ্ছে চীন। আর এই ঘটনায় এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ কি ধীরে ধীরে হাতবদল হচ্ছে? মাত্র কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করেছেন। বিশ্লেষকদের অনেকেই বলেছেন, কাঙ্ক্ষিত কোনো বড় সমঝোতা ছাড়াই ওয়াশিংটনকে ফিরতে হয়েছে। এরপরই বেইজিংয়ে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এতেই আরও স্পষ্ট হয়ে উঠেছে, বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন চীন। ঠিক এমন সময়েই নতুন এক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিল বেইজিং। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র। আর সেই পদক্ষেপের পর চীন বলছে, কিউবার ওপর চাপ সৃষ্টি এবং হুমকির রাজনীতি বন্ধ করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক অপব্যবহার বন্ধ করা। একই সঙ্গে যে কোনো মতবিরোধে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া থেকেও বিরতি থাকার আহ্বান জানান তিনি। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ কয়েক বছর আগেও এই ধরনের ভাষা সাধারণত ব্যবহার করত ওয়াশিংটন, কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। চীন শুধু অর্থনৈতিক শক্তি হিসেবেই নয়, রাজনৈতিক অবস্থানেও ক্রমেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আসলে পুরো ঘটনার পেছনে রয়েছে পুরনো এক সংঘাতের ইতিহাস। যুক্তরাষ্ট্রের অভিযোগ, 1996 সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করা হয়েছিল। সেই ঘটনায় কয়েকজন মার্কিন নাগরিক নিহত হন। আর কিউবার সশস্ত্র বাহিনীর শীর্ষ দায়িত্বে ছিলেন রাউল কাস্ত্রো। ওয়াশিংটনের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। আর সে কারণেই এবার তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে চীন এই পদক্ষেপকে দেখছে রাজনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে। বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, হুমকি এবং আইনি ব্যবস্থাকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনের অবস্থান। কারণ কিউবা শুধু একটি ছোট দ্বীপ রাষ্ট্র নয়, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতির অন্যতম প্রতীক হিসেবেও দেশটির আলাদা গুরুত্ব রয়েছে। আর এখন সেই কিউবার পক্ষেই দাঁড়াচ্ছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু কিউবাকে সমর্থন নয়, বরং ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা, বিশ্ব রাজনীতিতে এখন আর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সহজ হবে না। প্রশ্ন এখন একটাই, চীন কি সত্যি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার পর্যায়ে পৌঁছে গেছে? বর্তমান ঘটনা প্রবাহ কিন্তু বলছে, চীন এখন শুধু অর্থনীতির রাজনীতি নয়, বিশ্ব রাজনীতির কেন্দ্রেও পরিণত হতে চলেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।